ভগবান বললেন, কেউ যদি আমায় সন্তুষ্ট করতে চাও, এবে তুষ্টম জনার্দনম, কেউ যদি আমায় সন্তুষ্ট করতে চাও তাহলে আমায় 8টি ফুল দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমায় 8 প্রকারের ফুল না দেবে, ভগবান বললেন, ততক্ষণ আমি তার উপরে সন্তুষ্ট নই। ভগবানের অত্যন্ত অত্যন্ত প্রিয় ফুল হলো 8টি। এই 8টি ফুল কি গো মা? ভগবানের 2-1টি প্রিয় ফুলের নাম জানো তো? ভগবানকে সবাই আমরা পুষ্প দেই। ভগবানের 2-1টি প্রিয় পুষ্পের নাম যখনই বলতে বলবো, কেউ বলবে সাদা ফুল, কেউ বলবে পদ্ম ফুল, কেউ বলবে বক ফুল, কেউ মালতী। হ্যাঁ, এগুলো ভগবানের প্রিয় ফুল, এগুলো ভগবান পছন্দ করেন। কিন্তু এই ফুলগুলো আমার নয়, এগুলো গাছের, পদ্ম গাছের পুষ্প পদ্ম। তাই ওই পদ্ম ফুল দিলে ভগবানকে আমার কোনো কল্যাণ হবে না, কল্যাণ হবে পদ্ম গাছের। কারণ ও ওই ফুলটা কষ্ট করে ফুটিয়েছে, স্বীকৃতি ওর। বক ফুল গোবিন্দের প্রিয়, বক ফুল দিলে ভগবান সন্তুষ্ট হয়, কিন্তু কার উপরে হবে না? ওই গাছের উপরে, কারণ ওটা ওর সম্পদ। বলে আমার লাভ কি? গাছ থেকে নিয়ে ভগবানের চরণতরিত পৌঁছে দেয়া, এটুকু হলো আমার স্বীকৃতি। ভগবান বলল, এই ফুল নয়, আমাকে পেতে হলে 8টি ফুল দিতে হবে। সেই 8টি ফুল কি? ধ্যান দিয়ে শ্রবণ করবেন আর নিজের সাথে মিলাবেন। আমরা কি এই 8টি ফুল ভগবানকে দিতে পারলাম? এই মানব জন্মে আমাদের এই 8টি পুষ্প কি গোবিন্দকে দেয়া হলো? এই 8টি পুষ্প কি কি? এই শ্লোকে বললেন, অহিংসা প্রথমম পুষ্প। গোবিন্দকে পাওয়ার জন্যে ভগবানকে প্রথম যে ফুলটা দিতে হবে, সেই পুষ্পের নাম হলো অহিংসা। অহিংসা গাছ চেনো? অহিংসা নামক ফুলের গাছ আছে কারো বাড়িতে? আছে? সবার বাড়িতে আছে গো। যার জায়গা জমি নেই তার বাড়িতেও অহিংসা নামক ফুলের গাছ আছে। কোথায়? এই দেহর মধ্যে। হ্যাঁ, অহিংসা মানে কারো সাথে হিংসা করো না। ভগবানকে পেতে হলে যেই ফুলটা দিতে হবে, প্রথম ফুলটার নাম হলো অহিংসা। কাউকে হিংসা করা যাবে? এটা ওই মাটিতে লাগানো গাছে ফোটে না, এটা দেহ জমিতে লাগাতে হয়। আর এই দেহ জমিতে এই গাছটা লাগিয়ে ফুল ফোটাতে হবে। গোবিন্দকে পাওয়ার প্রথম পুষ্প, কাউকে হিংসা করো। ভগবান বললেন, এই 8টা পুষ্প না দেয়া পর্যন্ত আমি সন্তুষ্ট হই না। কিন্তু আমাদের বড় ব্যর্থতা, প্রথম পুষ্পটাই এখন পর্যন্ত কজনে দিতে পেরেছি জানি না। কাউকে হিংসা করা যাবে না। বলে সব জায়গায় হিংসা থাকলেও ধর্ম অনুষ্ঠানে যেন কোনো হিংসা না থাকে। অন্য জায়গায় যা যা হোক গিয়ে, ধর্মীয় কাজে যেন কোনো হিংসা না থাকে। কিন্তু ভয়াল এই কলিকাল, সব থেকে বেশি হিংসা প্রবেশ করেছে এখন ধর্মের মধ্যে। প্রত্যেক জায়গায় গেলে এতগুলো দলাদলি, এতগুলো আলাদা আলাদা মত পথ। এদের অনুষ্ঠান হলে এ যাবে না, ওদের অনুষ্ঠান হলে এ যাবে না, এদের গুরু আসলে ও যাবে না। কত হিংসা, হিংসার আর কোনো শেষ নেই। বলে এটাকে না ত্যাগ করতে পারলে গোবিন্দকে লাভ করতে পারবে না। তাই ভগবানকে পেতে হলে সবার আগে ওই অহিংসা নামক পুষ্প গোবিন্দর চরণে দেওয়ার চেষ্টা করো, যেন কারো উপরে হিংসা আসে না। হিংসার সহচরী, হিংসার 2জন সহচরী রয়েছে। এক হলো ক্রোধ আর 2 হলো অভিমান। ক্রোধ এবং অভিমান
যখনই এই ক্রোধ এবং অভিমান চলে আসবে তখনই মনের ভিতরে হিংসা আসবে। আর যখনই হিংসা আসবে যতটুকু আগিয়েছিলে সেটুকু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য মহাপ্রভু বললেন অভিমানম সুরাপনম গৌরাবঘররৌরবম প্রতিষ্ঠা সুকরীবিষ্ঠা তিন তেজ উত্তমম। ভগবান বললেন তিনটি জিনিস ত্যাগ করা উত্তম। কি কি? অভিমানম, সুরাপানম, সুরা মানে মদ। বলে অভিমান করলে মদ খাওয়া হয়ে যায়। কারোর সাথে যদি অভিমান করে কথা না বললে এক বোতল মদ খেয়ে নিলে, আর মদ খেলে কি পাপ হয়? ব্রহ্মবৈবর্ত পুরাণ বললেন মদ খেলে কি হয় তা জানি না, কিন্তু কেউ যদি মদ স্পর্শ করে তাকে প্রাচিত্য করে শুদ্ধ হতে হয়। প্রাচিত্য মানে বোঝেন? যখন কোনো মানুষ বিছানায় পড়ে থাকে, অনেক কষ্ট করছে, তখন তার মৃত্যু কামনার জন্যে, পাপ খণ্ডনের জন্যে একটা পদ্ধতি অবলম্বন করা হয়। তার নাম কি? জোরে বলবেন। প্রাচিত্য মানে ক্ষমা। বলে কেউ যদি মদ স্পর্শ করে হাত দিয়ে তাকে প্রাচিত্য করে শুদ্ধ হতে হয়, নইলে সে শুদ্ধ। তার হাতে ভগবান ফুল তুলসী জল কিছুই গ্রহণ, যদি ছুলে পরেই প্রাচিত্য করতে হয় তাহলে খেলে কি করা লাগবে ভেবে দেখুন। হ্যাঁ, ভেবে দেখুন। এই দিকটাতে অনেক আজ বিভিন্ন জন বলতে সাহস পাচ্ছে, দুর্গা পুজোয় মদ বন্ধ করো, গাঁজা বন্ধ করো। এই সাহসটা কোথায় পাচ্ছে? কিছু রটে, কিছু তো বটে। হ্যাঁ, শুধু শুধু দোষ দিয়ে কি লাভ আছে? আদৌ তো আমরা করি। অনেক জায়গায় এই অনাচার বেবিচার হয়। এই যে আজ ভাঙা থেকে পাঠ শুনতে এসেছেন, ওইখানে কেউ মারা গেলে পরে তো মদের বোতল লাগবেই লাগবে। মদ ছাড়া ওখানে কোনো মানুষ পোড়ানো হয় না। এগুলো পাপ, এগুলো বেভিচার। হ্যাঁ, তাই এগুলো থেকে বিরত থাকুন। এগুলো ধর্ম সিদ্ধান্ত নয়, শাস্ত্র সিদ্ধান্ত নয়। এ ঘোর 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 মহা অপরাধ। যেখানে আমরা ছিলাম ভজন নষ্ট হয়ে যায় অভিমানে। শত দুঃখ পাও, শত যন্ত্রণা পাও, সেটা নিজের হৃদয়ের মধ্যেই রেখে দাও, কারো কাছে প্রকাশ করো না। আপন ভজন কথা কহিও না যথা তথা, ওটা নিজের মধ্যে রেখে দাও। তাই অভিমান করা যাবে না। অভিমান করলে মদ খাওয়ার মতো পাপ হয়। যখনই দেখবেন অভিমান হয়েছে, মাতালদের যেমন মাথা ঠিক থাকে না, আর যাদের অভিমান হয় তাদেরও কোনো মাথা ঠিক থাকে না। তখন ক্রোধের বশে কি করবে আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। এই যে বললাম অহিংসার দুই সহচরী, তার দুই দিকে দুজন থাকে। এক হলো অভিমান আর দুই হলো ক্রোধ। হ্যাঁ, ওই হিংসার দুই পাশে দুইজন থাকে। যেই অভিমান আসবে কারো উপরে, তোমার রাগটা আলাদা আর অভিমানটা আলাদা, মনে রাখবে। রাগ হলে তার সাথে আর জন্মেও কথা বলে না। আর অভিমান কি? যাকে ভালোবাসা যায় তার সাথে অভিমান হয়, আর ওখানেই সর্বনাশ। ওই অভিমান হলে পরেই ওই যে ডান পাশে আছে ক্রোধ, চলে আসবে রাগ। আর রাগ আসলে পরে তো কি করবে কোনো জ্ঞান থাকে না। গেল ভজন নষ্ট হয়ে, যতটুকু আগালো গেল সেটুকু শেষ হয়ে। হ্যাঁ, আর কি বললেন? অভিমানম সুরাপানম গৌরব ঘোর রৌরবম। গৌরব করতে নেই। আমার এই আছে, আমি এই করেছি, ওই করেছি। হ্যাঁ, গৌরব করেছ তো রৌরব নামক নরকে চলে গেছো।
প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু করবে না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা পাঠে যাই তো মা, তাই পাঠে গেলে পরে কেউ যদি মন্দিরের ছাদ ঢালাইয়ের জন্য 10 বস্তা সিমেন্ট দেয়, তো আমাদেরকে দিয়ে বলায় একটু বলবেন, ওনার নামটা একটু বলবেন। তো আমি বলে দেই। হ্যাঁ, বলে দেওয়ার পরে আমার বলায় হয় না, এরপরে কমিটির লোকেরা মাইক নিয়ে আবার তারা আধা ঘন্টা বলে, তাতেও হয় না। তারপরে যে দিয়েছে সে বলে, বলতে বলতে ওই সিমেন্ট ওখানেই ধুয়ে শেষ। হ্যাঁ, বলে দান এমন ভাবে করতে হয়, ডান হাত দিয়ে করবে, বাঁ হাত যেন জানতে তার নাম দান। প্রতিষ্ঠা পাওয়ার জন্যে, সুনাম পাওয়ার জন্যে যদি দান করো, ওটা কোনো দিন দান নয়। অত্যন্ত দুঃখের, যখনই কোনো মন্দিরগুলোতে আমরা যাই, ওই মন্দিরের ভিতরে ওই যে যা দান করেছে তার জন্যে বাবা মার নাম করে টাইলস বাঁধিয়ে লিখে দেয়, মন্দিরের ফ্লোরের উপরে লিখে দেয় গৌরাঙ্গ সাহা, হ্যাঁ, গোবিন্দ কর্মকার, হ্যাঁ, এমন অনেক নাম আছে না, গোপাল পোদ্দার, ওইগুলো টাইলস করে লিখে দিচ্ছে। কারণ তারা ওটা বাবা মার নামে এই মন্দিরে অনুদান দিয়েছে, তাই লিখে দিচ্ছে। একবারও ভাবলো না গোবিন্দ তোমার বাবার নাম হলে তার আগে সে ভগবানের নাম, গোপাল তোমার বাবার নাম হলে তার আগে সে ভগবানের নাম। মন্দিরে টাইলস বাঁধিয়ে দিয়ে দিয়েছ, আর সেই গোপাল গোবিন্দর নামে সবাই ইচ্ছে মতো পারাচ্ছ। নাম আর নামই কোনোদিন আলাদা নয়। গ্রহন্ত সিদ্ধান্ত দিলেন, যেই নাম সেই নাম ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। বলে ওই যেই নাম সেই নামই। তোমার নাম গোবিন্দ হতে পারে, কিন্তু সেটা ভগবানের। আর গোবিন্দ নামের উপরে যদি পাড়া দেই, পাপ হবে না? হবে না? জোরে বলবেন। এতটুকু বিবেচনা কেন আসে না? ওই ফ্লোরে গোবিন্দের নাম কিভাবে লিখতে সাহস পাই? মহা মহা অপরাধ হয়ে যায়। ভেবেছেন ওতে বাবার উদ্ধার হবে? আরে আরো নরকে চলে যাবে, মহা অপরাধ হয়ে যাবে। অনেকে বলে না না, ও তো ভক্তের চরণ ধুলা পাওয়ার জন্যে দিয়েছি। কিন্তু ভক্তের চরণ ধুলা সেই গোবিন্দ নামের উপরে আমরা পা দেব? ঘোরতর অপরাধ হয়ে যায়। এই সূক্ষ্ম বিবেচনা, এগুলোতে ধ্যান দিন, ধ্যান দিন। এ মহা মহা অপরাধ। এর জন্যে বললেন প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। এই প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু করা শুকরের বিষ্ঠা। এত বিষ্ঠা থাকতে শুকরের বিষ্ঠা বলল কেন? এত বিষ্ঠা থাকতে শুকরের বিষ্ঠা বলল কেন? বলে জগতে যত প্রাণীর বিষ্ঠা গাছের গোড়ায় দিলে সার হয়, আর শুকরের বিষ্ঠা গাছের গোড়ায় দিলে গাছটা 7 দিনের মধ্যে মারা যায়। বলে প্রতিষ্ঠা পাওয়ার জন্য যদি কিছু করো, 7 দিনের মধ্যে তোমার পূর্ব অর্জিত ভজনগুলো শেষ হয়ে গেল। তাই 3 হতে যে উত্তমম, এই 3 জিনিসকে ত্যাগ করো। অভিমান, গৌরব, প্রতিষ্ঠা দরকার নেই। শূন্য হও। মহাপ্রভু বললেন অভিমান শূন্য দেহ আমার বাসস্থান, অভিমান শূন্য যেই জন সে আমার প্রাণ। বলে আমার বাসস্থান হলো অভিমান শূন্য দেহ। আমি অভিমান শূন্য দেহে বাস করি, আর যে অভিমানকে শূন্য করতে পেরেছে সে আমার প্রাণ। চেষ্টা করি বারবার, কিন্তু তাও হয় না। করতে থাকো, করতে থাকো, একদিন না একদিন হবে। তাই অহিংসা প্রথমম পুষ্প। গোবিন্দকে পাওয়ার জন্য প্রথম যে ফুলটা দিতে হবে, নাম কি? জোরে বলুন মাগো। কাউকে হিংসা করা যাবে। দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহ। ভগবানকে পাওয়ার দ্বিতীয় পুষ্পটার নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। হ্যাঁ, আমাদের কতগুলো ইন্দ্রিয় রয়েছে। নিগ্রহ মানে সংযত করা, দমন করা নয়।
অনেকেই আমরা একটা কথা বলি কি, ইন্দ্রিয়কে দমন করো। না, দমন করলে তো হবে না। বলে লোভকে দমন করো, না, লোভকে দমন করবে না। বলে সাধুদের লোভ থাকতে নেই, বলে সাধুদের লোভ থাকতে আছে। সবার আগে জগতে সাধুদের লোভ থাকবে, অন্য কারো থাকুক আর না থাকুক, সবার আগে লোভ থাকতে হবে সাধুদের। বলে সব জায়গায় নয়, সাধুদের লোভ থাকবে মাত্র 3 জায়গায়। কয় জায়গায়? সাধুদের লোভ থাকবে মাত্র 3 জায়গায়। সর্বপ্রথম লোভ থাকতে হবে প্রসাদে। সাধুদের প্রথম লোভ থাকতে হবে কোথায়? প্রসাদ। প্রসাদ থেকে যেন বঞ্চিত না হই। আমায় কেউ নিমন্ত্রণ করলো না, তাতে কি? কানে গিয়েছে, ওখানে ভোগ হচ্ছে, ওখানে প্রসাদ দিচ্ছে, আমার যেতে হবে, ওই প্রসাদ নিতে হবে। তাহলে না এই দেহ অভিমান শূন্য হলো, নচেত নয়। হ্যাঁ, নচেত নয়। তাই সাধুদের লোভ থাকতে হবে প্রথম যেন থাকে প্রসাদে। দ্বিতীয়টা কোথায়? বলে দ্বিতীয় লোভ থাকতে হবে হরি কথায়, ভাগবত পাঠে, সাধু সঙ্গে লোভ থাকবে। যত পারো হরি কথায় যাও, হরি কথায় গেলে তো সাধু সঙ্গ হয়ে যাচ্ছে। কীর্তনে নামে চলে যাও, ওখানে যেন লোভ থাকে, ওখান থেকে যেন কমে না। যত পারো তত হরিকথা, নাম কীর্তন, হরিবাসর চলে যাও, ওটায় যেন কিঞ্চিত লোভ না কমে। এই হলো দুটো। মা সাধুদের লোভ থাকবে কয় জায়গায় বললাম? প্রথমটা কি? প্রসাদে। হ্যাঁ হ্যাঁ, কুকুরের মতো করে চেয়ে নেবে যেন তাও প্রসাদ থেকে বঞ্চিত। দ্বিতীয়টা হরি কথায়। আর 3 নাম্বারটা ভক্তের চরণ ধুলায়। বলে যত পাও ওই ধুলার উপরে থেকে যেন কোনোদিন লোভ কমে না যায়, ওই ধুলায় যেন লোভ থাকে, অনাবরত লোভ। ওই ভক্তের চরণ ধুলায় যেন অনাবরত লোভ থাকে। যত পাবো, যেইখানেই শুনবো কোনো শুদ্ধ ভক্ত এসেছে, যেমন করে হোক ওই ভক্তের কাছে গিয়ে যেমন করে পারি তার চরণ ধুলায় লোভটা যেন থাকে। তাই এই 3 জায়গায় লোভ রাখবেন। ভগবানকে পাওয়ার দ্বিতীয় পুষ্পটার নাম ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ মানে কি? ইন্দ্রিয়গুলোকে সংযত করে গোবিন্দের সেবায় লাগাও। যেমন এই 2 চোখ ইন্দ্রিয়, এই চোখ দুটোর কাজ কি? চোখ দুটোর কাজ গীতা পাঠ, ভাগবত পাঠ, এটা চোখের কাজ। হ্যাঁ, কিন্তু এই চোখ তা করতে চায় না। চায় কি মা? চোখ কি চায়? স্টার জলসা, জি বাংলা, না আর কি বাংলা, কালার্স বাংলা, ধ্বংস করলো সোনার বাংলা। হ্যাঁ, এই চোখ দিয়ে গীতা ভাগবত দেখো, তা না দেখে স্টার জলসা, জি বাংলা দেখে যত কুটকাচারি শিখছো। আর বউ শাশুড়ি কেমন যুদ্ধ করে ওইগুলো দেখে আর শেখে, আর ওই করে সারা দিন। হ্যাঁ, এটা নয়। চোখের কাজ গীতা দেখো, ভাগবত দেখো। জানেন, আমি মাঝে মাঝেই পাঠে বলি, মহারাষ্ট্রে এক ভক্ত, ছোট্ট একটা বাচ্চা, ওর বয়স 12 বছর, জন্ম থেকে অন্ধ বাচ্চাটা, একটা মেয়ে। ওর মা বাবা পরম ভক্ত। এর জন্যে বলি, এ জগতে যাদের কৃষ্ণ ভক্ত মা বাবা আছে তারা বড় ভাগ্যবান। যারা কৃষ্ণ ভক্ত মা বাবা আছে তারা বড় ভাগ্যবান। আজ আমার 2টো পাঠ ছিল, দুপুরেও একটা পাঠ ছিল। যখন ওখান থেকে আসছি, আমাদের কাকাদের সাথে কথা বলতে বলতে আসছি, আমাদের বাংলাদেশে যতজন শুদ্ধ ভাগবত প্রচারক আছে তার মধ্যে একজন হলো সাম্য চক্রবর্তী। ওর ভাগবত যত শুনি আমার কাছে এত অমৃত, এত মধুময় লাগে। পিছনটায় একটু দেখবেন, যেইখানে সাম্য যায় সাথে সাথে ওর কৃষ্ণ ভক্ত মার বাবা যায়। যার এমন কৃষ্ণ ভক্ত মাতা পিতা আছে সে তো ভক্ত হবেই হবে। হ্যাঁ, হবেই হবে।
তো ওই মহারাষ্ট্রের ওই অন্ধ মেয়েটা, ওর মা বাবা দুজনেই কৃষ্ণ ভক্ত। মেয়েটা অন্ধ হয়েছে, মা বাবা আশা ছেড়ে দেয়নি। মা বাবা প্রতিদিন মেয়েটাকে গীতা পাঠ শিখায়। শিখাতে শিখাতে 12 বছর বয়সের মধ্যে মেয়েটা গীতার 18 অধ্যায় মুখস্থ বলতে পারে না দেখে। চোখ নেই, মা বাবা শিখাতে শিখাতে 18 অধ্যায় 1 থেকে 700 শ্লোক সমস্ত মুখস্থ বলতে পারে। 12 বছর বয়স। সাংবাদিকগণ এসেছে রিপোর্ট করতে। মেয়েটা অনাবরত টানা বলে যায়, কোনো কিচ্ছু করতে হয় না। একজন জিজ্ঞেস করছে, হ্যাঁ রে মা, এই ছোট্ট বয়সে তোর এত জ্ঞান? 12-18 অধ্যায় গীতা মুখস্থ করে ফেললে, আমার 4টিখানি কথা। আমরা এখানে যারা বসে আছি কজনই গীতার 18টা শ্লোক বলতে পারবো সন্দেহ আছে। অনেকেই একটা বলতে পারবো কিনা তাও সন্দেহ আছে। আর 12 বছর বয়সের মধ্যে 18 অধ্যায় শ্লোক মুখস্থ করে নিয়েছে। হ্যাঁ, সাংবাদিকগণ প্রশ্ন করলো, মারে, তোকে যদি কোনোদিন ভগবান চোখ ফিরিয়ে দেয়, তুই চোখ দিয়ে কি করবি? যদি কোনোদিন চোখ ফিরিয়ে দেয়, চোখ দিয়ে প্রথম কি দেখবি? একজনে বলছে, ও কি দেখবে? নিশ্চয়ই ওর মা বাবাকে দেখবে, কারণ ওর মা বাবার জন্যই তো এটা পারল। মেয়েটা বলল, না, আমায় যদি ভগবান চোখ ফিরিয়ে দেয়, আমি প্রথম আমার মা বাবাকে দেখব না। আরেকজন বলছে, আমি জানি। কি? বলে, ওকে চোখ ফিরিয়ে দিলে ও প্রথম ভগবানকে দেখবে। মেয়েটা বলছে, না, আমায় যদি গোবিন্দ কোনো দিন চোখ ফিরিয়ে দেয়, আমি ভগবানকেও দেখব না। সাংবাদিক বলছে, তাহলে কি দেখবি? মেয়েটা বলছে, জানো, যখন আমি গীতা পাঠ করি আমার এত আনন্দ হয়, এত তৃপ্তি হয়, এত শান্তি হয়। আমি কোনো দিন গীতার অক্ষর দেখিনি, শুনে শুনে আমি পাঠ করি, তাই আমার এত তৃপ্তি। যদি গোবিন্দ কোনো দিন আমায় চোখ দেয়, আমি ওই চোখ দিয়ে প্রথম গীতার প্রত্যেকটা অক্ষর বুলিয়ে বুলিয়ে দেখব। যা পাঠ করলে এত শান্তি, তাকে দর্শন করলে না জানো কত শান্তি পাওয়া যায়। যা পাঠ করলে পরে এত শান্তি পাওয়া যায়, তাকে দর্শন করলে না জানি কত শান্তি পাবো। যদি গোবিন্দ আমায় কোনোদিন চোখ দেয়, আমি গীতার 18 অধ্যায়ের প্রত্যেকটি অক্ষর দেখব। এর নাম ইন্দ্রিয় নিগ্রহ। এই চোখ দুটো গোবিন্দ দিয়েছেন স্টার জলসা জি বাংলা দেখার জন্যে নয়। এই চোখ দুটো দিয়েছেন গীতা ভাগবত পড়বার জন্যে। পড়ো না, প্রতিদিন একটু গীতা ভাগবত পাঠ করো, এমন জন্ম আর পাবে না। এই কান দুটো দিয়েছে গান শুনবার জন্যে নয়, এই কান দুটো দিয়েছে গোবিন্দের নাম শোনার জন্যে, ভজন শোনার জন্যে। এই বদনটা দিয়েছে অখাদ্য খাওয়ার জন্যে নয়, ভগবানের প্রসাদ পাওয়ার জন্যে। এই জিহ্বাটা দিয়েছে কুকথা খাওয়ার জন্যে নয়, নাম করার জন্যে। এই হাত দুটো দিয়েছে সারা জীবন টাকা গোনার জন্যে নয়, মালা জপ করার জন্যে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা নেয়ার জন্যে, ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরার জন্যে। এই হাত দুটো দিয়ে একটু চরণ ধুলি নাও, একবার ভক্তকে বুকের মাঝে পরশ করে দেখো, এমন শীতলতা কোথাও পাবে না, পাবে না গো। চন্দন, চন্দনের কাজ কি? বলে শীতল করে দেয়। চন্দনের কাজ হলো শীতল করে দেয়। চন্দন বেটে গায়ে মাখলে গা শীতল হয়ে যায়। আর চন্দনের থেকে আরেকটা জিনিস আছে যা আরো শীতল করে। বলে চন্দনের সাথে একটু কর্পূর মিশিয়ে দিলে ওটা একসাথে গায়ে লাগালে আরো ঠান্ডা হয়।
বলে তার থেকে আরেকটা জিনিসে আরো ঠান্ডা হয়। বলে কি? যেদিন পূর্ণিমার আকাশে চাঁদ ওঠে ওদিনকে যদি নদীর পারে সমুদ্রের পারে যান, ওর বাতাসে আপনার গা আরো শীতল হবে। আর মহাজন বলছেন ওই চন্দন আর পূর্ণিমার বাতাস যেই শীতলতা দিতে পারে না, যদি কোনো জন্মে কোনো শুদ্ধ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারো, তোমার সর্বঙ্গ শীতল হয়ে যাবে। ওই চন্দন পারবে না। মনরে রাধে রাধে অবুজ মনরে হরিবল হরিবল। ও মনরে ও মনরে ভক্তি ভক্তি ওরে যখন এতে মধুর প্রেমালিঙ্গ নয়। রাধে রাধে গোলক থেকে প্রাণ গোবিন্দ মাঝখানে মাঝখানে দাঁড়ায় এই ভক্ত ভক্ত ওরে যখন হরিবল হরিবল। মধুর প্রেমালিঙ্গ মধুর প্রেমালিঙ্গন ওই গোলক থেকে প্রাণ গোবিন্দ এসে মাঝখানে মাঝখানে দাঁড়ায় তাই সঙ্গ কর এমন ভক্ত সঙ্গ কর সঙ্গ কর এমন ভক্ত সঙ্গ কর অত রুথলি প্রেমানন্দ একবার সঙ্গ কর ভক্তের সঙ্গ কর ও তোর শীতল হবে এই তাপিতঙ্গ বলি সঙ্গ কর সঙ্গ কর জয় নিতাই। তাই ভগবানকে পেতে হলে যে দ্বিতীয় পুষ্পটা দিতে হবে সেটা হলো ইন্দ্রিয় নিগ্রহ। এই ইন্দ্রিয়গুলোকে সংযত করে গোবিন্দের সেবায় লাগাও। ভগবানকে পাওয়ার তৃতীয় পুষ্পের নাম তৃতীয় দয়া পুষ্পম। ভগবানকে পাওয়ার তৃতীয় ফুলটার নাম হলো দয়া। বলে যতদিন দয়া না হবে প্রভুকে পাবে না। তো দেখুন মাগো, 8টা পুষ্প গোবিন্দ দিতে বললেন, মানব জীবন চলে যায় কিন্তু একটা পুষ্প দেয়া হলো না। ভগবানকে পাওয়ার তৃতীয় পুষ্পটার নাম হলো দয়া। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, সনাতন জীবে দয়া নামে রুচি
বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন শুনো সনাতন সনাতন দয়া করতে শেখো, জগতের সমস্ত জীবকে দয়া করতে শেখো, অন্যায়ভাবে জীব হত্যা করো না। জগতের সমস্ত জীবকে দয়া করো, কোনো জীব যেন দয়া থেকে বঞ্চিত না হয়। সকলের উপরে এই দয়ার প্রেমবাড়ি ছড়িয়ে দাও, কোনো জীব যেন এই দয়া থেকে বঞ্চিত না হয়। তোমার নবদ্বীপে দেখুন দয়া কেমন, বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। কেমন দয়া দেখুন। নবদ্বীপে এক বাবা থাকতেন, বাবার নাম হরিবোলা বাবা, নামই তার হরিবোলা। সদা সর্বদা হরিনাম করতেন, হরিবোল হরিবোল বলে মাতিয়ে রাখতেন। কেউ নবদ্বীপ গৌরের ভূমি, তো কেউ যদি নবদ্বীপে যেত, বাবাজি তাকে গিয়ে প্রথমে হাতটা ধরত, আর হাতটা ধরে বলতো, জানো এই নবদ্বীপ আমার গৌরের ভূমি, এই ভূমিতে আমার মহাপ্রভু কৃষ্ণ নাম নিয়ে এসেছে। যেই নতুন যেত হাতটা ধরে তাকে বলতো বলো, যেই যেত হাতটা ধরে তাকে বলতো বলো, একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি কেউ বলতো তো বলতো, আর যদি কেউ না বলতো তখন জড়িয়ে ধরতো, জড়িয়ে ধরে বলতো যেও না, নবদ্বীপে এসেছো কৃষ্ণ না বলে যেও না। জড়িয়ে ধরে বলতো বলো না, বলো না একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি তাও না বলতো তাহলে পা দুটো জড়িয়ে ধরতো, বলে নবদ্বীপে আসবে আর কৃষ্ণ নাম না করে যাবে, তা তো হতে পারে না। আহা, চরণ দুটো জড়িয়ে ধরে বলতো বলো না, বলো না একবার বলো না হরে কৃষ্ণ। যতক্ষণ ওই কৃষ্ণ নাম না বলতো বাবাজি তাদের চরণ ছাড়তো না, চরণ ধরে বসে থাকতো। তৎকালীন সময়ে ব্রিটিশ শাসন ছিল। এক ব্রিটিশ সাহেব তার সাঙ্গপাঙ্গদের নিয়ে নবদ্বীপে ঘুরতেছেন। হেনকালে হরিবোলা বাবাজির সাথে দেখা হয়ে গেছে। ব্রিটিশরা তো ইংলিশে কথা বলে, ইংরেজিতে কথা বলছে, বাবাজিও ইংরেজি জানে না আর ব্রিটিশরাও বাংলা জানে না। তো বাবাজি ওদেরকে দেখে অবাক। বাবাজি বলছে, আরে তোমাদের দেখতে কি সুন্দর গো, আমার মহাপ্রভুর মতো সব লম্বা লম্বা, গায়ের রং অমন ফর্সা, মহাপ্রভুর মতো। আহা। বাবাজি বলছে, ও সাহেব তোমাদের জীবনটা না আরো ধন্য হয়ে যাবে যদি একবার মুখে হরে কৃষ্ণ বলো। সাহেব হরিবোলা বাবা সাহেবের হাতটা ধরে বলছে, ও সাহেব একবারটি বলে ফেলো, বলো না হরে কৃষ্ণ কৃষ্ণ। সাহেব পাশে যারা ছিল ওরাও সব ইংরেজ, ওদেরকে বলছে, দেখ এ বোধহয় কোনো ভিখারি হবে, ভিক্ষা চাচ্ছে। ওরা তো বাংলা বোঝে না, ওরা ভেবেছে ভিক্ষা চাচ্ছে। সাহেব বলছে, ওকে একটা টাকা দিয়ে দে। হরিবোলা বাবাকে একটা টাকা দিয়ে দিলেন। বাবা বলছে, আরে আমার টাকা চাই না, শুধু একটু নাম করলেই হবে, একবার হরে কৃষ্ণ বললেই হবে, আমার টাকা চাই না, একটা বার বলো।
টাকা দিয়ে দিয়েছে। বাবাজি টাকাটি সাহেবের পায়ের কাছে রেখে দিয়েছে, বলছে না আমার এটা চাই না, শুধু একবার বলো হরে কৃষ্ণ। সাহেব বলে ভিখারিটার তো অনেক অহংকার, 1 টাকা নিতে চাই না, ওকে 10 টাকা দিয়ে দে। 10টা টাকা দিয়ে দিলেন। বলছে এই 10টা টাকা নিয়ে যাও, ছেড়ে দাও। হরিবোলা বাবা দুটো চরণ জড়িয়ে ধরেছে, ছাড়বো না, যতক্ষণ কৃষ্ণ নাম বদনে না বলবে ছাড়বো না। চরণ দুটো জড়িয়ে ধরে বলছে ওগো সাহেব, আমার কোনো টাকা পয়সা চাই না, শুধু একটা বার বদনে বলো আমার মহাপ্রভুর আনা এই 16 নাম 32 অক্ষর, একটা বার বদন ভরে বলো এই নামের মতো জগৎ সংসারে উদ্ধারণ আর কিছু নাই। একটাবার বলো না সাহেব। সাহেব পা টানাটানি করছে, হরিবোলা বাবা বলছে ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত নাম না করবে চরণ ছাড়বো না। আমার মহাপ্রভুর ভূমিতে এসেছো আর নাম না করে যাবে, তা তো হতে পারে না। চরণ দুটো জড়িয়ে ধরেছে বাবাজি। সাহেব বললেন এই ভিখারিটা তো বড় দুষ্ট, একটা বেতের লাঠি নিয়ে আয়। 10 টাকা দিলাম তাও নিচ্ছে না, চরণ ধরে রেখেছে। বেতের লাঠি দিয়ে সাহেব হরিবোলা বাবাকে মারতে লাগলেন। লাঠি দিয়ে মারতে মারতে বাবার পিঠের চামড়া উঠিয়ে ফেললেন, রক্তাক্ত হয়ে গেলেন, রক্ত ঝরছে, তাও ছাড়ছে না। চরণ দুটো জড়িয়ে ধরে রেখেছেন, তাও ছাড়ছে না। বলছে যতই মারো না কেন, যতক্ষণ কৃষ্ণ নাম না বলবে আমি চরণ ছাড়ব না। কেউ একজন দেখে, যারা ইংলিশ জানে তাদের একজন ডেকে নিয়ে আসলেন, তাড়াতাড়ি আসো। বাবাজিকে ওই সাহেবরা মেরেই ফেললো। যে ইংরেজি জানে সে বলছে সাহেব একে এমন ভাবে মারছেন কেন? সাহেব বলছে এই ভিখারিটাকে 1 টাকা দিয়েছি, নেয়নি, দিতে দিতে 10 টাকা দিলাম তাও নেয় না, ও আরো টাকা চায়। নবদ্বীপবাসী বলল বাবা এরা নবদ্বীপবাসী, এরা নবদ্বীপে বাস করে। মা নবদ্বীপ 9টা দ্বীপ, এই 9টা দ্বীপ অষ্টসখী আর রাধারানী 9 জনার চরণ ধুলা দিয়ে তৈরি হয়েছে 9টা দ্বীপ। সাধারণ কোনো জায়গা নয় নবদ্বীপ। বৃন্দাবন যেতে হলে আগে নবদ্বীপে যেতে হয়, নবদ্বীপে না যেয়ে কোনোদিন বৃন্দাবনে যাওয়া যায় না। আমার মহাপ্রভু পূর্ণ শক্তি নিয়ে নবদ্বীপে লীলাবিলাস করলেন, ওই 9 দ্বীপের মাটিতে গড়াগড়ি দিয়ে বেড়ালেন। নবদ্বীপবাসী লোক বলছে সাহেব এই নবদ্বীপে যারা বাস করে তারা কোনো অর্থ সম্পদ চায় না, তাদের চাওয়া শুধু একটু বদনে কৃষ্ণ নাম করো। যখন নবদ্বীপ মায়াপুরে যাবেন দেখবেন মা কেউ মালার থলি নিয়ে, কেউ গীতা নিয়ে সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। বলে একটা মালা নেও না, একটা গীতা নেও না, টাকার জন্যে নয়, প্রচারের জন্যে। আমার মহাপ্রভুর শিক্ষা। নিত্যানন্দ হরিদাসকে বলে গেলেন শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। হরিবোলা বাবার
বাবাকে মারতে মারতে পিঠের চামড়া উঠিয়ে দিয়েছে, দর দর করে রক্ত পড়ছে। নবদ্বীপবাসী বলছে, সাহেব আর একে মেরো না। সাহেব বলে, এ বড় লোভী, টাকা চায়। নবদ্বীপবাসীগণ বলছে, হ্যাঁ, নবদ্বীপে যারা থাকে তারা লোভী বটে, তবে টাকার লোভী নয়, তারা নামের লোভী, তারা ভক্ত সঙ্গের লোভী, তারা হরিকথার লোভী, তারা প্রসাদের লোভী, তারা সাধু সঙ্গের গোবিন্দ। নবদ্বীপবাসী বলছে, বাবা ওই লোকটা আপনার পা টাকার জন্যে জড়িয়ে ধরেনি, ওই লোকটা আপনার চরণ দুটো জড়িয়ে ধরেছে কেন জানেন বাবা? যেন একবার বদনে কৃষ্ণ বলেন, একবার আপনি মুখে হরে কৃষ্ণ বলেন, দেখবেন ওই লোকটা পা ছেড়ে দেবে। সাহেব বলতে শুরু করলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যেই না সাহেব কৃষ্ণ নাম বললেন, বাবাজি চরণটা ছেড়ে দিলেন। এত মার মেরেছে, উঠে দাঁড়াতে পারছে না, ওই কাকড়ে কাকড়ে যাচ্ছে, আর যাকে দেখছে তাকেই বলছে, বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ বলো। ইংরেজ সাহেবের দুই নয়নে জল ঝরছে, কি শুধু মুখে কৃষ্ণ নাম করাবে বলে এতক্ষণ আমার চরণ ধরে পড়ে রইল, আর আমি ওই লোকটাকে এত মারলাম। কাকড়াতে কাকড়াতে হরিবোলা বাবা তার ভজন কুটিরে ফিরে গেলেন। সাহেবের অন্য সহচরীগণ বলল, সাহেব চলুন কুটিরে ফিরে যাই। সাহেব সহচরীগণকে বলল, তোমরা যাও, তোমরা যাও, আমার জানতে হবে, আমার দেখতে হবে এই নামের মধ্যে কি আছে, এই নামের মধ্যে কি আছে আমার দেখতে হবে। সাহেব ছুটতে ছুটতে বাবাজির কুটিরে গেলেন। বাবাজি, তুমি আমায় একবার ওই নাম বলেছ, তাতেই আমার মনে এক অনাবিল শান্তি, আমাকে ওই নাম শিখিয়ে দাও না, ওই নাম শিখিয়ে দাও না। ওই নাম কে এনেছে, কে গেয়েছে? বাবাজি বলছে, ওই নাম গেয়েছেন আমার মহাপ্রভু, আমার মহাপ্রভু এনেছেন। সাহেব বলে, যে এমন সুন্দর মধুময় নাম এনেছে, এই নাম যদি এত অমৃত হয়, তাহলে যিনি এনেছেন তিনি না জানো কত অমৃতময়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র এত মধুময়, তাহলে যিনি এনেছেন সেই গৌর হরি না জানি কত অমৃতময়। সাহেব বলছে, বাবা ওই গৌরকে কেমন করে পাওয়া যায়? বাবা বলছে, গৌরকে পেতে চাও, তবে তাহলে পাওয়ার একটাই উপায়, সে হলো নাম। নাম করো বাবা। সাহেবকে বলছে, নাম করো, ওই নামের মধ্যে দিয়েই গৌরকে পাওয়া যাবে। সহচারীগণ বলছে, সাহেব ফিরে চলুন। সাহেব বলে, না না গো, এতদিন অনেক অনেক বিপথে গিয়েছি, আজ থেকে আর নয়, আজ থেকে নবদ্বীপের এই দিব্য ভূমিতে আমি নাম করব। সাহেব গাইতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে।
সবাই কারো মুখ বন্ধ না। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হাতে তালি দিয়ে সবাই কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ইংরেজ সাহেব দিন নাই রাত্র নাই সারাক্ষণ নাম করে, কিন্তু গৌর আর আসে না। সাহেব আবার বাবাজির কাছে গেল, বাবা সারাদিন নাম করি, কই গৌর তো আসে না। ওমা, ভগবান তখনই আসবেন যখন নাম গ্রহণ করবেন। কি করে বুঝবেন আপনি নাম করছেন, আপনার সেই নাম আমার মহাপ্রভু গ্রহণ করেছে? কি করে বুঝবেন আপনি ভাগবত শুনছেন, আপনার ভাগবত আমার মহাপ্রভু গ্রহণ করেছেন? কি করে বুঝবেন আপনি গীতা পাঠ করছেন, আপনার গীতা পাঠ আমার মহাপ্রভু গ্রহণ করছে? কি করে বুঝবেন আপনি ভোগ লাগাচ্ছেন, আপনার ভোগ আমার মহাপ্রভু গ্রহণ করছে? মহাজন সিদ্ধান্ত দিয়ে বললেন, যেই দিন মন্দিরে ভোগ লাগাতে গিয়ে দেখবে অঝোর ধারায় দুই নয়ন থেকে অশ্রু ঝরছে, সেদিন বুঝে নেবে তোমার ভোগ আমার প্রভু গ্রহণ করেছে। যেদিন গীতা পাঠ করতে গিয়ে দেখবে নয়নার বাদ মানে না জল ঝরছে, সেদিন বুঝে নেবে তোমার গীতা পাঠ গ্রহণ করেছে। যেদিন ভাগবত শুনতে গিয়ে দেখবে তোমার মন উথাল পাতাল করছে, এই বিশ্বের কিছু ভালো লাগে না শুধু তোমার কথা ছাড়া, আর ওই কথা শুনতে গিয়ে যেদিন দুই নয়ন থেকে ঝরবে, সেদিন বুঝে নিবে তোমার শ্রবণ প্রভু গ্রহণ করেছে। যেদিন মালা জপ করতে করতে, নাম করতে করতে দুই নয়ন থেকে ঝোল ঝরবে, সেদিন বুঝে নেবে তোমার নাম প্রভু গ্রহণ করেছে। বাবাজির কাছে গিয়ে সাহেব বলল, বাবা কত নাম করলাম, কই মহাপ্রভু তো আসে না। বাবাজি বলল, রে অমনি ভাবে নয়, দুই নয়নের জল দিয়ে যদি আমার গৌরকে ডাকতে পারি, গৌর হরি, আমার গৌর আসবেই আসবে।
বাবাজি আবার শুরু করলেন, হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সাহেব ছুটতে ছুটতে এলো, বাবাজি কত কত নাম করলাম, কিন্তু আমার নয়ন থেকে তো জল ঝরছে না। বাবাজি বলছে, সাহেব এমনি ভাবে নয়নে জল ঝরে না, লোহা এমনিতে সোনা হয় না, যদি পরশ পাথরের ছোঁয়া লাগে তাহলে লোহা সোনা হয়। এই নয়নে তখনই জল ঝরবে যে জন কৃষ্ণ বলে সারাদিন নয়ন ধারায় ঝরে। এই পাপী দেহ যদি তার সংস্পর্শে আসে, যদি তার ছোঁয়া লাগে, তাহলে এই পোড়া নয়নে জল ঝরবে, নইলে ঝরবে না। বাবাজি বলল, সাহেব যাও, এই বৃন্দাই নবদ্বীপে যত সাধু সন্ত আছে, যাকে দেখবে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরবে আর তার চরণ ধুলায় অঙ্গে মাখবে। আর যেদিন কোনো শুদ্ধ ভক্তকে জড়িয়ে ধরতে পারবে, ওই ভক্তের গুণে তোমার নয়নে জল আসবে। সাহেব রাস্তায় রাস্তায় ছুটছে, আর যেই ভক্ত পায় বুকের মাঝে জড়িয়ে ধরে আর মুখে বলে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরো যত কৃষ্ণ পারো ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে উচ্চ স্বরে নাম করো, নইলে এই পোড়া নয়নে জল ঝরবে না। রাম 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 হরে হরে আয় আয় ভক্ত পরশ করি, দেহ আমার পাপের তরি, বলি আয় ভক্ত
ধরো এই তাপিতঙ্গকে শুদ্ধ ভক্তের কাছে নিয়ে যাও, এই দেহ আর যত বড় ভক্তের পরশ করো। পাপের তরি বলিয়া আয় ভক্ত হরিব পরশ করি, দেহ আমার পাপের তরি। বলিয়া ভক্ত রাধে হাগো পরশ করি, এই দেহ আমার পাপের তরি। আমার হয় না ভক্ত কোন গতি, বৈষ্ণবের চরণে নাই মতি ভক্তি। আর হয় না ভক্তে চরণে মতি, এই বৈষ্ণবের চরণে নাই রতি মতি। আমার গণাদিন ফুল রায়া যায় রে, হরিব ওই ভজন সাধন হলো না রে। আমার গনাদি সে দেখো জীবন আকাশের দিকে গোনাদিন ফুরিয়ে যাচ্ছে, আর বেশি বেলা না। ভক্ত সঙ্গরে আমার গণাদিন ফুরায়া যায় রে, সবার দিন চলে যায়। আবার নয়নে তো জল নাই রে, সোনারি ফুরিয়ে যায় রে, আর নয়নে ও জল নাই রে। তোরা একবার আবার হরিব বুকে আয় রে, আমার নয়নে তো জল নাই রে, একবার আমার রাধে আগো রে হাগৌর হানিতাই হাগো জল নাই রে। তোরা একবার আমার বুকে আয় রে, আমার নয়নে তো জল নাই রে, তোরা একবার আমার বুকে আয় রে, আমার নয়নে জল নাই রে। সাহেব নব
নবদ্বীপের পথে প্রান্তরে ছুটে যায়, আর যত ভক্ত ভাই তাদের বুকের মাঝে জড়িয়ে ধরে। ও ভক্ত, বাবাজি বলেছে কৃষ্ণ নামে যদি নয়ন জল না ঝরে তাহলে গৌর আসে না। আর কৃষ্ণ নামে তখনই নাকি নয়নে জল ঝরে যখন কৃষ্ণ ভক্তের ছোঁয়া লাগে, পরশ লাগে। যাকে পায় তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে শুধু অনাবরত নয়ন ধারায় ভাসে আর মুখে গায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বাবাজি সাধুদেরকে জড়িয়ে ধরে নাম করে। একদিন হঠাৎ দেখে সাহেব দেখতেছে সেই বাবাজি তার সামনে। বাবাজিকে দেখে সাহেব চমকিত হয়ে গেল, এ কি বাবাজি আপনি এখানে? বাবাজি জিজ্ঞেস করছে সাহেব গৌরকে পেলে? সাহেব বলছে বাবাজি আগে না আমার গৌর পাওয়ার বড় ইচ্ছা ছিল, এখন আর নাই। এখন আর নেই। বাবাজি বলে কেন? বলে ভক্ত সঙ্গে যে এত আনন্দ, গৌর পেলে তো আমায় গৌর নিয়ে চলে যাবে, তাই আমার আর গৌর দরকার নেই। আমি এমনি করে যেন মধুময় ভক্তের সঙ্গ করতে পারি। হরি হরি হরে হরে আমি আগে জানতাম না সাধু সঙ্গে এত আনন্দ, ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরতে এত আনন্দ আগে জানতাম না। লাগবে না আমার গৌর। বাবাজির কাছে গিয়ে দুটো হাত জোর করে সাহেব বলছে বাবাজি আমায় আশীর্বাদ করে দিন, যেন ভক্তের সঙ্গ করতে পারি, করতে পারি। চরণ ধুলা মাখতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, ভক্তের ধুলি মাখতে পারি। ভক্ত সঙ্গ করতে পারি, ভক্তের ধুলা মাখতে পারি, ভক্ত সঙ্গ যেন করতে পারি, ভক্তের চরণ ধুলা মাখতে পারি। এসেছিল সাহেব, নবদ্বীপে সাহেব এসেছিল,
কিন্তু আজ ভক্ত হয়ে গেল। নবদ্বীপ কোথায় গো মা? মহাজন বললেন, যেথা হয় হরিগুণ কীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো নব বৃন্দাবন। হরিব আজ এটার মন্দির নেই, এখানে নবদ্বীপ, এখানে বৃন্দাবন। যদি কোনো সাহেবও এখানে এসে থাকো, তারও পরিবর্তন হবেই হবে। আজ সাহেব পরিবর্তন হয়ে গেল। আমার সাহেব কার কাছে বলছে যে আমার গৌরকে চাই না, ভক্ত সঙ্গ করতে পারলেই হবে? এ কথাটা কার কাছে বলছে? বুঝতে পারছেন আমার কথা? কার কাছে বলছে? বাবাজির কাছে বলছে। বাবা, এতদিন বুঝিনি ভক্ত সঙ্গে কি আনন্দ, আজ বুঝতে পেরেছি। ও গৌর আমার লাগবে না, ও কৃষ্ণ লাগবে না, আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি। বাবাজি বলছে, ও তাই? তা আমি কি ভক্ত? আমার সাথে কি সঙ্গ করা যায়? আমার সাথে সঙ্গ করা যায়? সাহেব বলছে, আবার তো শত জন্ম, অনন্ত জন্মের স্বীকৃতি যদি একবার জড়িয়ে ধরতে পারতাম। বাবাজি দুটি হাত বাড়িয়ে দিয়েছে, আয় আমার বুকে আয়। সাহেব গিয়ে বাবাজিকে জাপটে ধরেছে। চোখ বন্ধ করে যেই না জাপটে ধরেছে, সাহেব দেখছে চোখ দুটো তো বন্ধ। সাহেব নাকে ঘ্রাণ পাচ্ছে এক অমৃতময় সুগন্ধ, যেই সুগন্ধ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও সৃষ্টি হতে পারে না। সাহেবের নাকে সেই সুঘ্রাণ গেল। আরে, এত সুন্দর সুঘ্রাণ, এই ঘ্রাণ তো কেবলমাত্র আমার গৌর আর গোবিন্দের অঙ্গ থেকেই বের হয়। সাহেব যখন চোখটা মেললেন, চোখ মেলে দেখেন বুকে যাকে জড়িয়ে ধরেছে সে বাবাজি নয়, সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। বুকে জড়িয়ে দেখলেন সাহেব নয়, সাহেব দেখলেন বাবাজি নয়, সাক্ষাৎ বুকের মাঝে চৈতন্য মহাপ্রভু। হে মে কান্তি দিব্য বর্ণ অপূর্ব সুন্দর, ললাট মাঝে ঊর্ধ্ব তিলক অতি মনোহর, গলায় দোলে বই জয়ন্তী ফুলের হার। এ তো দেখি আমার গৌরাঙ্গ সুন্দর। একই, এ তো আমার গৌর সুন্দর। লুটিয়ে পড়লেন সাহেব, গৌর তুমি এসেছো। প্রমাণ করে দিলেন জগৎকে, নাম পারে না এমন কিছু নেই। আজ মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। ওই বিদেশি সাহেব মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। গৌর 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 বলি লুটাইয়া পড়িল, গৌর 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 বলি লুটাইয়া পড়িল। এবার গৌর 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 বলি লুটাইয়া পড়িল, গৌর 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 বলি লুটাইয়া পড়িল। কি বদন ভরিয়া একবার উলুধ্বনি হরিধ্বনি হরি বলো, কে বদন ভরিয়া একবার গৌর গৌর বলো, বদন ভরিয়া একবার গৌর গৌর বলো। গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। ও কি সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে, সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে।
সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে সচির গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে নতি প্রিয়ার প্রাণ ধন গৌরাঙ্গ হে বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন গৌরাঙ্গ হে বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন গৌরাঙ্গ হে বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা গৌরাঙ্গ হে হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে আমার করতালি দেওয়া লাগবে না লাগবে না কালকে পর্যন্ত তো ভালো ছিলেন ওই বাড়িতে আবার এই দিকে আইসে দিকে এলো সব সবাই করতালি দিয়ে তালে তালে আগে দুবাহু তুলে সবাই সবাই আগে তাল ঠিক করুন সবাই গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে আমার জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে আমার জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরা গোরা 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 গৌরাঙ্গ হে বদন ভরে বল গো বদন ভরে বল গো বদন ভরে বল গো বদন ভরে বল গো আমার গৌরাঙ্গের মধুর নাম বদন ভরে বল গো আমার গৌরাঙ্গের মধুর নাম বদন ভরে বল গো এমন জন্ম হবে না এমন জন্ম হবে না না এমন জন্ম পাবে না এমন জন্ম পাবে না বদন ভরে বল গো এমন জন্ম পাবে না বদন ভরে বলো গৌরা মন জন্ম পাবে না গোরা 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 গৌরাঙ্গ হে 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 গৌর হে গৌর হে গৌর হে গৌর হে সবাই দুই বাহু তুলে গৌর হে 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 জয় নিতাই। আদ্যকার আলোচনায় আমাদের শিক্ষা এক সাহেব সেও নাম করে উদ্ধার হলেন। তাই সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, সবার চরণ ধরে অনুরোধ রইল, যারা এখনও মালা জপ করেন না সবাই দয়া করে মালা জপ করবেন।
অনেকে বসে আছেন, দীক্ষা নেবেন, শিক্ষা নেবেন, তারপরে জপ করবেন। ওই দীক্ষা শিক্ষা পর্যন্ত যে বাঁচবেন তার কোনো গ্যারান্টি। 8 থেকে 80 সকলের মালা জপ করা চাই। অনেকে বলবেন, বাবা আমি সারাদিন জপ করি, শুধু মালাটা নেই না, আমি হাঁটি চলি, হ্যাঁ জপ করি, শুধু মালাটা নেই না। বলে মালা নিলে একটা উপকার আছে। মালা হাঁটতে চলতে যে নাম, ওটা হাঁটতে চলতেই শেষ হয়ে যায়, ওটা আর জমা থাকে না। ওমা পকেটে যদি টাকা থাকে আর সারা বাজারে ঘোরেন, বেশিক্ষণ ওই পকেটে টাকা থাকবে? আর ওই টাকাটা যদি ব্যাংকে রেখে দিয়ে সারা বাজারে ঘোরেন, টাকাটা জমা থাকবে। জপ মালার থলি হলো ব্যাংক। বলে এর মধ্যে নাম জমা রাখলে ওটা জমা থাকবে, আর হাঁটতে চলতে করতে গেলে ওটা কিন্তু ওই পকেটের টাকার মতো খণ্ডন হয়ে যাবে। বলে কেমন? রাস্তা দিয়ে হাঁটছো আর নাম করছো, পায়ের তলায় একটা পিঁপড়া পড়ে গেছে, আর ওই পিঁপড়া পড়ে তোমার পাপ হয়ে গেল, পিঁপড়াটা মারার পাপ হয়ে গেল, নামের সাথে কাটাকাটি হলো, তোমার নাম আর রইল। কিন্তু তুমি ঘরে বসে এক জায়গায় বসে যদি এক মালাও জপ করো, ওটা তোমার জপথলির মধ্যে জমা রয়েছে। আর একটা জপথলির বিশেষ মাহাত্ম্য আছে। মালার ভিতরে কটা গুটি থাকে? জোরে বলবে। এই 108টা গুটি কোনো সাধারণ গুটি নয়। এই 108টা গুটির মধ্যে 108 জন বিরাজ করে। কে কে বিরাজ করে? প্রথম 8টা গুটির মধ্যে ললিতা আদি অষ্টসখী থাকে, জানো তো? এই এক একটা গুটিতে এক একজনার বাস। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেব, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8টা গুটিতে 8 জন সখী বাস করে। এগুলো গুটি নয়, এ সাক্ষাৎ এক একটা সখী। ললিতার 8 জন সখী আছে, বিশাখার 8 জন সখী। এই অষ্টসখীর 8টা করে সখী। তাহলে এক একজনার 8টা করে সখী থাকলে 8 জন সখীর কটা সখী হয়? 8টা। এই 8টা গুটির পরে পরের 64টা গুটিতে বাস করেন ললিতাদির 64 সখী। ভোগারতী গান তো, ওর ভিতরে দেখবেন একটা লাইন আছে, 64 মহন্ত আর 12 গোপাল, 6 চক্রবর্তী আর 8 কবিরাজ। যারা দাপর যুগে 64 সখী ছিলেন, তারাই কলিযুগে 64 মহন্ত হয়ে জন্মগ্রহণ করলেন। মালার প্রথম 8 গুটিতে অষ্টসখী, পরের 64 গুটিতে বিরাজ করেন 64 মহন্ত, মানে 64 জন সখী। পরের 32টা গুটিতে থাকে 32 জন সখা। এই হলো 104। বাকি থাকে 4টা গুটি। এই পাশের গুটিটায় থাকে বীরা, তার পরের গুটিটায় বৃন্দা, তার পরের গুটিটায় সাক্ষাৎ মা কালী, এবং সর্বশেষ গুটিতে থাকে দেবাদিদেব মহাদেব। এই হলো 108টা গুটি। অনেকে শিব ভক্ত, তারা জপ করতে চায় না। আরে এই গুটির মধ্যে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব বিরাজ করছে। অনেকে মায়ের ভক্ত, যদি মালা জপ না করো মাকে ধরা হবে না। কালকে একজন জিজ্ঞেস করছেন, বাবা রুদ্রাক্ষ পড়লে কি তুলসীর মালা পরা যাবে? 100 বার যাবে। রুদ্রাক্ষ শিব হর, আর তুলসীর মালা হরি। হর আর হরি একজন ছাড়া আরেকজনকে থাকতে পারে না। তাই অবশ্যম্ভাবীভাবে নির্দ্বিধায় পড়তে পারেন। এই 108টা গুটি যখন ললিতার গুটিটা হাত দিয়ে স্পর্শ করবেন, হ্যাঁ, এর জন্যে এই আঙুলটা দিয়ে স্পর্শ করি না। কেন করি না জানো তো? এটা হলো অহংকারের আঙুল। কিসের আঙুল? যখনই ঝগড়া বাঁধে কোন আঙুলটা তুলে কথা বলি, এটা বারবার নাড়িয়ে নাড়িয়ে, তাই এটা দিয়ে চরণ ধরতে নিষেধ। তাই যখন এই গুটিটাকে ধরি, এই 2 আঙুল দিয়ে ধরছি। এই গুটিটা ধরলে ললিতার চরণ, এটা ধরলে বিশাখার চরণ। 108টা গুটিকে স্পর্শ করলে 108 জনার চরণ ধরা হয়ে যায়। যদি মুখে নাম করি 108 জনার চরণ ধরা হবে, জোরে বলবেন। আর যদি মালায় জপ করি তাহলে প্রতিদিন 108 জনার চরণ ধরা
হবে। এই মালা যখন জপ করে কোথায় নিয়ে করে? বুকের মধ্যে নিয়ে না মাথার মধ্যে নিয়ে? জোরে বলবেন। ভক্তরা মালার থলিটা কোথায় রাখে? বুকে। কেন জানেন? বলে এই 108 জনকে যদি বুকের মধ্যে রাখো, এই 108 জনার সাথে অঙ্গপরশ হয়ে যাবে, অঙ্গপরশ হয়ে যাবে। প্রতিদিন এক মালা করে জপ করো, তাও করো, 108 জনার চরণে স্পর্শ করো, আর একটু তাদের বুকের মাঝে জড়িয়ে ধরো, তাও করো। মালা জপ না করে একজনও থেকো না। গোবিন্দের কাছে আসবার সময় আমরা কটা করি নিয়ে এসেছিলাম, মনে আছে? কয়ানা এনেছি? কয়ানা? 16 আনা। যেদিনকে আবার পার হব, 1 আনা কম দিলে পার করবে? ওই যে নৌকাবিলাস কীর্তন শুনেছেন তো, 16 আনা না দেয়া পর্যন্ত ভগবান পার করেছে। তো যাওয়ার দিন 16 আনা দেয়া লাগবে না লাগবে না? জোরে বলবেন। যারা চুরি করে তারা আস্তে কথা বলে, আর চুরি করেছেন? তাহলে কেন জোরে বলছেন না? যাওয়ার দিন 16 আনা দেয়া লাগবে না লাগবে না? আমার মহাপ্রভু বললেন 16 আনা তারাই দিতে পারবে যারা মালায় 16 নাম 32 অক্ষর জপ করে। যারা 16 নাম জপ করবে তারা 16 আনা জমা দিতে পারবে। তাই আসুন সবাই জপ করুন, সবাই জপ করুন, এক মালা করুন, তাও করুন। যদি তাও না পারেন, জপের মালার থলিটা ঘরে নিয়ে নিন, নিয়ে প্রতিদিন মালাটাকে প্রণাম করুন, মাথায় ঠেকান। দেখবেন একদিন ঠেকাতে ঠেকাতে জপ আপনি করতে পারবেন। নইলে গোবিন্দের কাছে গিয়ে মুখ দেখাতে পারবেন না। কত টাকা পয়সা দিয়ে কত কি খরচ করে কত কি কেনেন, একটা জপের মালা কিনে নিয়ে ঘরে রাখুন, আর প্রতিদিন চেষ্টা করুন যেই সময় পারুন 1 মালা হলেও জপ করুন। তবু জপ ছাড়া থাকবেন না। নিয়ম 16 মালা করার, কেউ না পারলে সে অর্ধেক করুক 8 মালা, কেউ 8 মালা না পারলে 4 মালা করুক, 4 মালা না পারলে 2 মালা করুক, 2 মালা না পারলে 1 মালা করুক। অনেকে বলে 1 মালা করতে নাই, আমি বলি নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। মোটে না করার থেকে 1 মালা যদি শুরু করে, একদিন সে 2 মালা করবে, বাড়তে বাড়তে হরিবোল বলে তার 16 মালা একদিন পূর্ণ হয়ে যাবে। জয় নিতাই। দূর দূরান্ত থেকে আজ অনেক ভক্তরা এসেছেন, সুদূর খুলনা থেকে এখানে পাঠ শুনবার জন্য এসেছেন। আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম রইল। অন্য যারা আসলেন, এই অধমের মহা সৌভাগ্য যে এত দূর দূর থেকে আপনারা ছুটে আসলেন, সকলার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সকলে ভালো থাকবেন। আদ্যকার হরিকথা আমরা এখানে বিশ্রাম দিতে চলেছি। যদি থাকে লেখা তো কালকে হবে দেখা। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রীতি প্রেমানন্দে হরি। এবার প্রার্থনা। আদ্যকার ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। স্বর্গীয় হাতের লেখা বলে দিতে